পোজ দাও, পোজ দাও, পোজ দাও, করে স্মাইল করো, স্মাইল, একটু স্মাইল করো, ফু দাও। ওরে বাবা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? দুই কন্যা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল এখন বাজে 7:30, আর ঘুম থেকে উঠে গেছি, মুখটা ধুয়ে সোজা চলে যাচ্ছি রান্নাঘরে, কারণ আজকে প্রশান্তর অফিস আছে, তো ও একটু টিফিন নিয়ে যায়। আর এখন যেহেতু মা আছে সেই জন্য একটু মানে দেরি করে ঘুম থেকে উঠছি, না হলে তো আরও সকাল সকাল উঠতে হয়। আস্তে আস্তে রান্নাঘরে যাই আর দেখি মা কী করছে। সকালবেলা উঠে থেকে মা এদিকে রান্নাঘরে ঢুকে গেছে। এই যে ব্রেকফাস্টের জন্য আলু ভাজা হচ্ছে এখানে, আর ওখানে লুচি ভেজে রাখা হয়ে গেছে। এদিকে লাউ শাক কাটতেও শুরু করে দিয়েছে। আজকে লাউ শাক পোস্ত আর মাছের ঝোল এই রান্না হবে। দেখ কত পড়াশোনা করছে। পড়েছো? কি পড়াশোনা হলো? এ বি সি লিখলে? আচ্ছা, ভালো করে লেখো। হ্যাঁ, এ বি এ। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করো, পড়াশোনা করো, ঠিক আছে। হঠাৎ করে মেয়ে আজকে বায়না ধরেছে কি ডিমের চপ খাবে, তো সেই জন্য আমিও একটুখানি আলুগুলোকে সেদ্ধ করে নিলাম। তো ভাবলাম যে একটু ডিমের চপ করেই দিই, আর যেহেতু এখন স্কুলে ছুটি আছে তো সেই জন্য কোনো অসুবিধা নেই। তো আলুগুলোকে আমি সেদ্ধ করে একটা বাউলে তুলে নিয়েছি, আর তুলে নেওয়ার পর আমি একটু মশলা করে নেব, আলুর পুরটা আগে করে নেব, আর তারপরে ডিমটা সেদ্ধ করব। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে পুর বানানোর জন্য প্রথমে দিয়েছি তেল, তার মধ্যে পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, আর জিরে, ধনে, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা একটু শুকনো করে নিতে হবে, যাতে কোনো রকম জল না থাকে। এর মধ্যে আমরা দিয়ে দেব আলুটা। আলুটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে। তারপরে এই আলুটাকেও একটু শুকনো করে নিতে হবে। তো আমার এখানে পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এর উপরে আমি একটু দিয়ে দেব ধনেপাতা কুচি। আর অন্য একটি কড়াইয়ে আমি এখানে ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে ছাড়িয়ে মাঝখান থেকে আমরা ফালি করে নেব। তো এরকমভাবে একটা ডিমকে দু পার্ট করে নিচ্ছি। এরপর মাঝখানে ডিমটাকে রেখে আলুর পুরটা দিয়ে চারিদিকটা কভার করে নিলাম। এদিকে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি, 3টে ডিম নিয়েছি, 3টে ডিমকে আমি প্রথমে ফাটিয়ে নিয়েছি, আর একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। আর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর এদিকে আলুটা আর ডিমটাকে ভালো করে এরকমভাবে পুর ভরে রেখে দিয়েছি। এরপর আমি একটা একটা করে ডিম নেব, আর ফাটিয়ে রাখা এই ডিমের লিকুইডটার মধ্যে দিয়ে দেব, ভালো করে বুলিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যেও ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি আবার ডিমের মধ্যে দিয়েছি, ডিমের লিকুইডের মধ্যে দিয়ে আরেকবার ব্রেড ক্রাম্বসের কোটিংটা দিয়েছি, মানে আমি দুবার কোটিং দিয়েছি। এটা এই জন্যই দিয়েছি যে যতবার কোটিংটা দেওয়া হবে ভালো ক্রাঞ্চি হয়, মুচমুচে খেতে হয়, তো সেই জন্য আর কি আমি দুবার কোটিং দিয়েছি ব্রেড ক্রাম্বসে। এরপর একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিলাম। এরপর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করার জন্য নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শসা কুচি, একটু লেবুর রস আর চাট মশলা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের একটি ব্লগে। যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।